আল্লাহর ওলি বোয়ালি শাহ কলন্দর রহমতুল্লাহ আলাইহি তিনি যখন আল্লাহ আল্লাহ জিকির করতেন, তার জিকিরের কারণে ইশকের ঢেউ শুরু হয়ে যাইত। বন্ধু, ওই হরিয়ানা প্রদেশে আল্লাহর ওলি বোয়ালি শাহ কলন্দর প্রতিদিনের ন্যায় যখন জিকির করতেছেন, ওই এলাকার যত তান্ত্রিক আছেন সমস্ত তান্ত্রিকরা তন্ত্র মন্ত্র করিয়া ব্যর্থ হয়ে গেছে। চাইছিল জাদুবিদ্যা দিয়া বোয়ালি শাহ কলন্দরের এবাদতকে নষ্ট করার জন্য, ওনার রেওয়াজতকে নষ্ট করার জন্য। কিন্তু যার উপর আল্লাহ রাজি থাকেন, পৃথিবীর কোনো পরাশক্তি তাকে ধ্বংস করতে পারে? কথা বলেন, পারে? বোয়ালি শাহ কলন্দর আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, তান্ত্রিকরা জাদুবিদ্যা দেখাইয়াও কোনো কাজে আসে নাই। হঠাৎ একদিন ওই এলাকার যত রাজা ছিল সবাই একত্রিত হইয়া বোয়ালি শাহ কলন্দরের কাছে গিয়া বলল, বোয়ালি, তুমি যে আল্লাহর ইবাদত করতেছো, তোমার আল্লাহরে তো দেখা যায় না। জোরে কন নাউজুবিল্লাহ। বোয়ালি, তুমি যেই ইবাদত করতেছো, এই ইবাদতে তো তোমার মৌলারে তুমি দেখো না। না দেখা যেই খোদারে ডাকো, এই খোদার কি কোনো পাওয়ার আছে? জোরে কন না নাউজুবিল্লাহ। এই খোদার পাওয়ার আছে নিও? পাওয়ারটা আজকে দেখছেন নি? সারা বাংলাদেশ আজকে তোলপার হয়ে গেছে। যেই মালিকরে দেখি না, যেই মালিকরে দেখি না, না দেখার পরেও অন্তর দিয়া বিশ্বাস করি। আজকের যেই ভূমিকম্পটা হয়েছে বাজান, আপনারা কিছু টের পাইছেননি? বাজানো রাজধানী ঢাকার মধ্যে, রাজধানী ঢাকায় আজকে কি যে হইতো যদি আল্লাহ দয়া না করত। মাঝে মাঝে আমার আল্লাহ আমাদেরকে রেড সিগন্যাল দেয়। কি সিগন্যাল? রেড সিগন্যাল দেয় সতর্ক হওয়ার জন্য। আর এই ভূমিকম্প, সিডর, ঘূর্ণিঝড়, এইগুলা কখন আসে জানেন? মানুষ যখন পাপ করতে করতে যখন সীমা অতিরিক্ত করে ফেলে, পাপ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে একটা ধাক্কা দেয় যে, বান্দা তোমরা দেখো আমি কি করতে পারি। এই জন্য এটার উৎপত্তি নাকি হয়েছে নরসিংদী থেকে। নরসিংদী থেকে এই ঘূর্ণিঝড়ের আজকের যে ভূমিকম্প, এটার উল্লাসটা হয়েছে নরসিংদী থেকে। তো ভাইয়ের আমার, যে কোনো জায়গা থেকে, এখান থেকে তো হতে পারতো, ঠিক না ঠিক? এখান থেকে হতে পারতো। আল্লাহ তাআলা মাঝে মধ্যে বান্দাদেরকে সতর্কবাণী দেয়, রেড সিগন্যাল দেয়, যাতে আমরা সীমা লঙ্ঘন না করি, অতিরিক্ত ওভার এক্সেস না করি। আর আমি মনে করি যেই রকম ভাবে এই দেশে জুলুম নির্যাতন, আল্লাহর ওলিদের মাজার শরীফে হামলা ভাঙচুর চলছে, আমার আল্লাহ এটা ছাড়া কোনো উপায় খুঁজে হয়তো আমার আল্লাহর কাছে ছিল না যে আমার বান্দাগুলারে আমি এই ধাক্কা দিয়ে একটু বুঝাইয়ে দেই যে আমি আল্লাহ কি করতে পারি। ঠিক না ঠিক? যে আমি আল্লাহ কি করতে পারি। তোমরা যে আমার বন্ধুদেরকে এত কষ্ট দিচ্ছ, মানুষকে এত কষ্ট দিচ্ছ, এই জন্য হয়তোবা আল্লাহ এই আযাব দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সতর্ক দিয়েছেন। এরপরও যদি আমরা সতর্ক না হই, আমাদের মতো হতভাগ্য পুরা কপালার কে আছে? কথা কোন, ঠিক না ঠিক? এই জন্য কবি বলছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বাজান, হরিয়ানা প্রদেশের আল্লাহর ওলি, পানিপতের আল্লাহর ওলি বোয়ালি শাহ কলন্দর, তিনি আল্লাহ আল্লাহ জিকির করাতে ওই এলাকার রাজারা কয়, বোয়ালি, তুমি যেই খোদার ইবাদত করো, তোমার খোদার তো দেখা যায় না। বোয়ালি শাহ কলন্দর বলতেছে, না দেখলেও আমার খোদার পাওয়ার সহ্য করার মতো না। না দেখলেও আমার খোদার পাওয়ার অনেক অনেক বেশি। হিন্দু রাজারা ডাক দিয়ে বলতেছে, বোয়ালি, তাইলে আজকে আমরা দেখব আমাদের তান্ত্রিকরা যারা মূর্তির পূজায় বিশ্বাসী, তান্ত্রিকদের পাওয়ার বেশি। তান্ত্রিকরাও
অগ্নি হাতে রাখবে, আমরা আগুনের পূজা করি, দেবদেবীর পূজা করি, আমরা আমাদের দেবতার সামনে জ্বলন্ত আগুন হাতে রাখবো। যদি আগুন আমাদেরকে দগ্ধ করে তাইলে মনে করব আমাদের খোদার কোনো পাওয়ার নাই। আর তোমাকে আমরা এমন একটা জিনিস দেব, যদি এটা করে দেখাতে পারো তাইলে আমরা মনে করব তোমার আল্লাহই সত্য। বোয়াল ঈশা কলন্দর বললেন কি? তখন ইন্দ্ররাজারা কয় যে আমরা জ্বলন্ত আগুন হাতে রাখবো, যদি আগুন আমাদের হাত পোড়াইয়া দেয় তাইলে মনে করব যে আমাদের দেবতার কোনো পাওয়ার। আর আমরা, তুমি যেই নামাজের মশলায় দাঁড়াইয়া আল্লাহরে সেজদা করো, তোমার আল্লাহ যদি সত্যি তোমাকে গ্রহণ করে থাকে তাহলে এই নামাজের মশলা আমরা পানিতে ছেড়ে দেব। পানির উপর ভাসার পরে তুমি যদি পানির উপর দিয়া হাইটা গিয়া তোমার আল্লাহরে পানির উপরে দাঁড়াইয়া সিজদা করে দেখাতে পারো তাইলে বুঝবো যে তোমার খোদাই সত্য। বোয়াল ঈশা কলন্দর টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করলেন। মৌলাজি, তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুহিবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদির গুণী আমি পাপী ডুহিবা যাইতাম নি। বোয়াল ঈশা টপ টপ করে কান্দে, আল্লাহ গো, আমি বোয়ালি, তুমি মৌলারে না দেখো আমি বিশ্বাস করি তুমি আমার গড, তুমি আমার রব। আল্লাহ, আমি কেমনে গ্যারান্টি দেই গো মালিক, যদি তুমি আমারে গোলাম বলে স্বীকার না করো। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বোয়াল ঈশা কলন্দর কয়, যাক, আমি যদি ডুবে যাই কলঙ্ক মালিকের নামে হবে, আমি যদি ডুবে যাই কলঙ্ক মালিকের নামে হবে। এই চিন্তা করে বোয়াল ঈশা কলন্দর কয়, ঠিক আছে, ঠিক আছে, তোমরা নামাজের মুসল্লা পানিতে বাসাইয়া দিও। আমার আল্লাহ যদি হক হয়, আমার মৌলা যদি আমার প্রতি রাজি হয়, অবশ্যই আমি পানির উপর দিয়ে হাঁটতে পারবো। এ বন্ধু, এবার বোয়াল ঈশা কলন্দর টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে। ওই এলাকার যত তান্ত্রিক সমস্ত তান্ত্রিকরা এরা একত্রিত হইছে। একত্রিত হইয়া এরা জাদুবিদ্যা করতেছে। নাউজুবিল্লাহ কোন? কুফুরি কালাম দিয়ে কি খাস কালামকে ধ্বংস করা যাবে? তো কুফুরি কালাম দিয়া ওই তান্ত্রিকরা চেষ্টা করতেছে বোয়াল ঈশা কলন্দরকে ডুবাইয়া দেওয়ার জন্য। বোয়াল ঈশা কলন্দরের নামাজের মুসল্লা এরা ছুঁড়ে মারলো পানির মধ্যে ছুঁড়ে মারার পরে কয়, যাও বোয়ালি, এবার পানির উপর দিয়ে হাইটা তুমি তোমার আল্লাহরে গিয়া সেজদা করে দেখাও। বোয়াল ঈশা কলন্দর তিনবার তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বোয়াল ঈশা কলন্দর হাঁটতে শুরু করলেন পানির রাস্তা দিয়া। সত্যি সত্যি দেখা যায় পানির উপর দিয়া বোয়াল ঈশা কলন্দর হাইটা হাইটা গিয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গেছে। আমার আল্লাহ বোয়াল ঈশা কলন্দরের বডিটারে হয়তো তোলার মতো পাতলা বানাইয়া দিছে। বোয়াল ঈশা কলন্দর পানির উপর দিয়া হাইটা হাইটা গিয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন বোয়াল ঈশা কলন্দর নামাজে দাঁড়াইয়া গেছে, তিনি 2 রাকাত নামাজ আদায় করিয়া আবার বোয়াল ঈশা কলন্দর পানির উপরে দিয়া হাইটা হাইটা নদীর পাড়ে আসা রাজাকে ডাক দিলেন, আমার মৌলার পাওয়ার আছে না নাই? এখন তো রাজার আর কোনো কথা বলে না, রাজারা লজ্জায় কাতর। বোয়াল ঈশা কলন্দর কয়, এবার আপনাদের কথা যদি সত্যি হয়, দেবতা যদি সত্যি হয়, তাহলে এখন আপনারা জ্বলন্ত আগুন হাতে রাইখা দেখান। যত তান্ত্রিক ছিল
এদের জাদুবিদ্যা শুরু হইল। কিন্তু দেখা যায় এরা যখন জ্বলন্ত আগুন যখন হাতের মধ্যে রাখছে, রাখতে দেরি হয়েছে, তাদের হাতটা আগুনে পোড়াইয়া দিতে দেরি করছে না। হাতগুলো আগুনে পোড়াইতে দেরি করে নাই। তখন ভাইয়েরা আমার, বোয়ালি শাহ কলমদর শর্ত দিলেন, আপনারা তো বলেছেন যদি আমার খোদা সত্য হয় আপনারা আমার খোদার পক্ষে আসবেন, কালেমা পড়ে মুসলমান হবেন। যেহেতু আপনারা ব্যর্থ, এবার আপনারা কালেমা পড়ুন। সত্যি সত্যি বোয়ালি শাহ কলমদরের উসিলায় ওই এলাকার যত তান্ত্রিক ছিল, হিন্দু রাজা ছিল, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সবাই কালেমা পড়ে মুসলমান হইয়া হরিয়ানা প্রদেশে যেখানে হিন্দুরা পূজা করত এটা ভেঙ্গে দিয়া, হিন্দুরা যেখানে পূজা করত পূজার ঘর ভেঙ্গে দিয়া সেখানের মধ্যে বিরাট বড় মসজিদ নির্মাণ হয়েছে। অদ্যাবধি পর্যন্ত ভারতের হরিয়ানা প্রদেশে এই মসজিদ এখন পর্যন্ত করে দেখা যায়। মসজিদে বোয়ালি, আল্লাহর ওলির নামে মসজিদে বোয়ালি নাম হয়েছে। আর ওই হরিয়ানা প্রদেশের একটু দূরেই একটা এলাকার নাম হচ্ছে পানিপত। কলমদর শহরের পাশে নদীর পারে এটাকে বলা হয় পানিপত। আল্লাহর ওলির মাজারকে কেন্দ্র করে এই পানিপথে একটা শহর হয়ে গেছে, একটা এলাকা হয়ে গেছে। তো বোয়ালি শাহ কলমদর যেখানে নামাজ পড়ছিলেন, ইন্তেকালের পরে ওনাকে ওই জায়গার মধ্যেই দাফন করা হয়েছে। চতুর্পার্শ্বে পানি, মাঝখানে দ্বীপ, মাঝখানে একটা চরের মতো যেখানে ওনার মাজার শরীফ। পানি যদি বেড়েও যায় মাজার শরীফ তলিয়ে যায় না। আজও পর্যন্ত ভারতে যারা যায় হরিয়ানা প্রদেশে বোয়ালি শাহ কলমদরের জিয়ারতে গেলে দেখা যায় আল্লাহর ওলির মাজার শরীফ পানির উপরে ভাসমান, কিন্তু চতুর্দিকে পানি, মাঝখানে মাজার শরীফ। এটাই হলো আল্লাহর ওলি বোয়ালি শাহর জ্বলন্ত কারামত। জোরে কন্না আল্লাহু আকবার। তো এইভাবে আল্লাহর ওলিগণ তারা কারামত দেখিয়ে দেখিয়ে, এক এক সময় অলৌকিক ক্ষমতা দেখিয়ে দেখিয়ে অন্ধপথের যাত্রীদেরকে আলোর পথ দেখিয়েছেন। আপনাদের এই গ্রামের নাম শ্রীনগর, অবশ্যই এটা হিন্দুদের দখলে ছিল, ঠিক না ভাই? ঠিক। নাম যেহেতু শ্রীনগর, অবশ্যই এখানে কোনো জমিদার বাস করত, কোনো জমিদার এখানে বাস করত, তার নামে নামকরণ দিয়েছে শ্রীনগর। ভাইয়ের আমার, ওই স্ত্রীরা পরাজিত হয়েছে আল্লাহর ওলিদের কাছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ 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 জপ মন রে, আল্লাহ করো সাধনা। আল্লাহ আল্লাহ জপ মন রে, আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 গুনাহ খাতাম যা কইরাছি মাফ কইরা দাও তুমি গো আল্লাহ। যত রঙের ওরা দিয়া মে মাশাআল্লাহ। আল্লাহ 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 যত রঙের ওরা দিয়া মে মারহাবা। আল্লাহ 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 যত রঙের ওরা দিয়া মে মাশাআল্লাহ মারহাবা। কোরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর্যামী। মাশাআল্লাহ কোরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর্যামী। তোমার মতো এই জগতে আর কে আছে দামি গো আল্লাহ। যত রঙে ওরা দিয়া মে মারহাবা। আল্লাহ 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 যত রঙের ওরা দিয়া
কিয়ামে মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকে যে তোর পাগলেরা ডাকে যে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ জোরে জোরে মাশাআল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলিম দুলিতে সেই ফুলের কলিম ফকির দরবেশ বাদশাহ ওলি দয়াল রে ও দয়াল রে মাশাআল্লাহ মারহাবা ফকির দরবেশ বাদশাহ ওলি দুলিতে সেই ফুলের কলিম কাঁদে লইয়া ভিকার জুলি কান্দে লইয়া ভিকার জুলি কান্দি সে গাছের তোলাই আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ সূরজার গ্রহ তারাম জিন ইনসানার ফেরেশতারাম চাঁদ সূরজার গ্রহ তারাম দয়াল রে চাঁদ সূরজার গ্রহ তারাম জিন ইনসানার ফেরেশতারাম দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গোলায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ গোলাপের জল না ছিটাইয়া রে তোমার গোলাপের জল গোলাপের জল না ছিটাইয়া রে তোমার পায়ের ধুলি দিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার বলতে আমার আমি আমার আর তো কিছু রইল না বাকি তুমি মুর্শিদ দয়া যে করিও ও দয়ালো মুর্শিদ আমার বলতে আমার আমি আমার আর তো কিছু রইল না বাকি তুমি মুর্শিদ দয়া যে করিও ও দয়ালো তুমি কাঁদাও যত কাঁদব তত কাঁদাও তোমার ইচ্ছে মতো গো হাসি মুখে আমায় কুলে লইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আমি মরলে তুমি দেখা যাইও ও
প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আছে বাকি দেব বাকি নাই আমার বলতে আমার আমি আমার সবই তুমি বুঝা লইও ও দয়ালো আমার বাবা নিদান কালে পার করিও তুমি মুর্শিদ আমার হইও গো বান্ধব হইয়া আমায় পার করিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গাউসুল আজম দস্তগীর বন্ধুরা আমার বাবাজিরা লোকেরা যখন বলবে আল্লাহ আমরা তো চক্ষুষ্মান ছিলাম কেন আমাদেরকে দৃষ্টি থাকার পর অন্ধ করে উঠাইলাম আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবে বান্দা আজকে হাসরের মাঠে এই জন্য তোমাদের থেকে আমি মুখটা আড়াল করে নিয়েছি এই জন্য তোমাদেরকে অন্ধ বানিয়েছি আমার সত্য বিধান তোমাদের নিকট পাঠানো হয়েছিল তোমাদের দৃষ্টি দিয়া দেখার পরও সেটা তোমরা গ্রহণ করো নাই এই জন্য আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের থেকে মুখটা ফিরাইয়া নিলাম তোমাদেরকে অন্ধ বানাইয়া দিলাম তাইলে বাজান আমার বন্ধুরা আমার বোঝা গেল যারা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় যারা আল্লাহর জিকির থেকে দূরে সরে যায় এরা কখনো আমার আল্লাহর কাছ থেকে শান্তি পাবে না পুরস্কার পাবে না বরঞ্চ এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অন্ধ বানাইয়া উত্তোলন করবে ওই ব্যক্তিরা বলার পরে আল্লাহ তাআলা বলে দিবে আমার বিধান তোমাদের নিকট পাঠানো হয়েছিল দৃষ্টি থাকা সত্ত্বেও তোমরা সেটা গ্রহণ করো নাই এই জন্য আজকে হাসরের মাঠে তোমাদেরকে বলা হয়েছে আপনারা বলুন আল্লাহর সত্য বিধান কোরআন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে জোরে বলেন আছে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন অসংখ্য কিতাব আল্লাহ পাঠিয়েছেন বাবাজিরা আমার রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা পাঠায়া ওই নবীর উপর যেই কিতাব অবতীর্ণ করেছেন ওই কিতাবটার নামই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা বিশ্ববাসীর সঙ্গে অন্য কোনো কিতাব নিয়ে চ্যালেঞ্জ করেন নাই অন্য কোনো গ্রন্থ নিয়ে চ্যালেঞ্জ করেন নাই একমাত্র মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলতেছেন যালিকাল কিতাব لا ريب فيه আল্লাহ তাআলা বলতেছেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন
এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, জাহান্নামীদের জন্য নয়, বেবিচারীদের জন্য নয়, দাজ্জালের জন্য নয়, কাজ্জাবের জন্য নয়, মুনাফিক বেঈমানের জন্য নয়। আল্লাহ বলেন এই কিতাব হবে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য দিক নির্দেশক। এই জন্য ভাইরা, যারা কোরআনকে ফলো করবে, যারা কোরআনের আইন মেনে চলবে, ওই সমস্ত ব্যক্তিগুলা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আর যারা কোরআন থেকে দূরে সরে থাকে, কোরআনের আইনকে ফলো করে না, কোরআনকে শ্রদ্ধা করে না, আল্লাহর হুকুম মানে না, ওই ব্যক্তিগুলা জাহান্নামী হয়ে যাবে। দৃষ্টি থাকার পরও এরা অন্ধকারে নিমজ্জিত হবে। কারণ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দৃষ্টি থাকার পরও অন্ধ হবে এই কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী কামলিওয়ালা বলছেন, যেই দিন কিয়ামত সংগঠিত হইব, কিয়ামতের ময়দানে সমস্ত আত্মা তখন উড্ডীন হবে, সবাইকে আল্লাহ উত্তোলন করবে, গোটা পৃথিবী হাসরের মাঠ হয়ে যাবে। মাইকের আওয়াজ একটু বাড়তে হবে, কষ্ট হয়। বাবাজিরা আমার, গোটা পৃথিবীটা হাসরের মাঠ হয়ে যাবে, গোটা পৃথিবীটা হাসরের মাঠ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টিকে উত্তোলন করবে। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী বলতেছেন, কারো গায়ে সেই দিন কোনো কাপড় থাকবে না। যেই রকম ভাবে মায়ের গর্ভ থেকে আমরা উলঙ্গ হইয়া ভূমিষ্ঠ হই, ঠিক ওই রকম ভাবে হাসরের ময়দানে যেই দিন বান্দাকে উঠানো হবে, ওই দিন নারী পুরুষ কারো গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, কাপড় না থাকলেও কেউ কারো দিকে তাকাইবার শক্তি পাবে না। সবার দৃষ্টিটা থাকবে আসমানের দিকে। কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? সবার দৃষ্টিটা থাকবে আসমানের দিকে। বর্তমানে 9.5 লক্ষ মাইল দূর থেকে সূর্যের তাপটা আমার আপনার গায়ের মধ্যে আইসা লাগে, কিন্তু রাসূল বলেন সেই কঠিন হাসরের ময়দানে সূর্যের উল্টো পিঠ নয়, বরঞ্চ ভাউ পিঠ। এখন যেই তাপটা আমার আপনার গায়ে লাগে, এটা সূর্যের উল্টো পিঠের তাপটা লাগে। আব্বাজি বলুন তো, এই চৈত্র মাসের খরার মধ্যে এই রোদের তাপটা যখন গায়ের মধ্যে পিঠে আইসা লাগে, মাথার মধ্যে লাগে, আমাদের সঙ্গে সঙ্গে মাথা ব্যথা শুরু হয়ে যায়। মাথার মধ্যে ছাতা ধরতে হয়, মাথার মধ্যে ছাতা ধরতে হয়, না হলে গাছের নিচে আশ্রয় নিতে হয়। কথা বলেন ঠিক না? 9.5 লক্ষ মাইল দূর থেকে ওই সূর্যের উল্টো পিঠের তাপ আমি আপনি সহ্য করতে পারি না। আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, সেই হাসরের মাঠে সূর্যের উল্টো পিঠ নয়, বরঞ্চ ভাউ পিঠটা মানুষের মাথা থেকে মাত্র 3 ইঞ্চি পরিমাণ দূরত্বে রাখা হবে। মানুষের মাথা থেকে মাত্র 3 ইঞ্চি পরিমাণ দূরে সূর্যের ভাউ পিঠটা ধরে রাখা হবে। বাজান রে, জাহান্নামী ব্যক্তি যারা হবে, বেবিচারী মুনাফিক বেঈমান যারা হবে, এরা আপন আপন ঘামের মধ্যে ডুবে থাকবে। কারণ সূর্যের তাপটা যখন তাদের চোখের মধ্যে পড়বে, এই চোখটা গলে বাতের ফেন যেই রকম ঠকবক ঠকবক করে, ওই জাহান্নামী ব্যক্তিগুলার মাথার মগজটা তখন বাতের ফেন মতো ঠকবক ঠকবক করবে। আবার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী বলতেছেন, ওই দিন পিতা পুত্রকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। অথচ দেখেন, এক বন্ধুকে আরেকদিন না দেখলে পরাণটা বাঁচে না। পরের দিন টেলিফোন দিয়া কই, দোস্ত রে, আজকে তোর সাথে দেখা হয় নাই, মনে হইছে 1 বছর পার হইয়া গেছে। বাবা যদি একদিন সন্তান না দেখে পাগল হইয়া যায়, মা যদি একদিন সন্তানের মুখটা না দেখে কই, ফুত অনেক দিন জেনে হয়ে গেছে তোরে দেখি না। এই দুনিয়ার এত ভালোবাসা কোথায় যাবে রে? সেই কঠিন হাসরের ময়দানে যেই দিন সূর্যটা মাথার মাত্র 3 ইঞ্চি পরিমাণ দূরে রাখা হবে, ওই দিন নফসের তাড়নায় কেউ কাউকে চিনবে না। আমার রাসূল আম্মা নবীজির কন্যা
আম্মাজান ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেউ যদি কারো দিকে তাকাইতে না পারে ওই দিনকে আপনজনকে কেউ চিনবে না। আমার রাসূল বললেন, ফাতেমা গো, ওই দিন কেউ কাউকে চিনতে পারবে না, এবং চিনবে দূরের কথা, গায়ে তো কোনো কাপড়ই থাকবে না, এবং মানুষ তার চোখ দিয়া আপন লজ্জাস্থানের দিকে পর্যন্ত তাকাইবার শক্তি পাবে না। মানুষ তার নিজের লজ্জাস্থানের দিকে তাকাইবার সুযোগ পাবে না। এটা এমন একটা ময়দান, যেই ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউ কারো খবর রাখতে পারবে না। এই জন্য কবি বলছেন, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ওরে পুতলা বাজির ভেলকিত পইরা কাটাইলাম জীবন সেগেন, কইরে পাগল মন একদিন ভাবলে না রে তোর হইব রে মরণ। কষ্ট হইতেছে বাজান মনরে, মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই অকারণ মনরে। ঠিক কিনা কর? এ শ্রীনগরের বন্ধুরা, কার জন্য ব্যাংকে টাকা জমাইব, কার জন্য চোখের মধ্যে 2 কানি 3 কানি 4 কানি জায়গা কিনবো, খোদাই না করুক এই মুহূর্তে যদি স্টেজেও মরণটা হইয়া যায়, খোদাই না করুক এই মুহূর্তে যদি স্টেজে আমার মরণ হইয়া যায়, আপনারা কেউ আমারে পিসা হুজুর বলবেন না, মুরাশা হুজুর বলবেন না, সবাই বলবেন লাশটা তাড়াতাড়ি ঘরে নেওয়ার ব্যবস্থা করো, লাশটা তাড়াতাড়ি বাড়িতে নেওয়ার ব্যবস্থা করো। কারণ আব্বারে, আমরা যতই জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তি হই না কেন, দুনিয়াতে চেয়ারম্যান সাহেব বলেন, মেম্বার সাহেব বলেন, এমপি সাহেব বলেন, মন্ত্রী সাহেব বলেন, যত সাবি আছে না কেন গো, মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। কথা কোন ঠিক কিনা? আমি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আমার নাম হইয়া যাবে লাশ। তখন সবাই বলবে লাশটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক। ঠিক কিনা কম? আমি চৌধুরী যদি এখন মারা যাই, আপনারা হয়তো আমার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়েবেন, কিন্তু আমার লাশটা হবিগঞ্জে পাঠাইবার সিদ্ধান্ত নেবেন, আমার বাড়িতে টেলিফোন দিবেন, আপনাদের চৌধুরী সাহেবের লাশটা রিসিভ করে নিয়ে যান। আমার স্বজনরা হাউমাউ করে কান্দা কান্দা আসবে আমার লাশটা নেওয়ার জন্য। কিন্তু আমি যে এত টাকা দিয়া বাড়ি বানাইলাম, আমি যে এত জায়গা জমি করলাম, আমার সন্তানগুলা কিন্তু আমার বাড়িতে আমি যেই বক্স পালঙ্গের মধ্যে ঘুমাই, এই পালঙ্কে কিন্তু আমাকে বাড়িতে নিয়ে আর রাখবে না, বলবে লাশটা বারান্দায় রাখো, লাশটা বারান্দার কোটায় রাখো। এত টাকার বাড়ি বানাইলাম, আমার দেহ থেকে প্রাণ বের হওয়ার সাথে সাথে আমার আর কোনো মূল্য নাই। সবাই বলবে লাশটা বারান্দায় রাখো। 2-3 জন চলে যাবে বাজারে কাফনের কাপড় কেনার জন্য, আর 2-3 জন যাবে গোরস্থানে কবর খোঁড়ার জন্য। ঘরের স্ত্রীর হাতের মধ্যে যেই রঙিন বালা ছিল, স্বর্ণ অলংকার ছিল, সব কিছু খুলে ফেলা হবে, সাদা রঙের কাপড় পরানো হবে, রঙিন শাড়িটা খইলা সাদা রঙের কাপড় পেঁচানো হইব। আমাকে বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া আমার গায়ের মধ্যে তখন 3.5 টুকরো সাদা মার্কিন কাপড় পেঁচানো হইব। ঠিক কিনা কোন? 3 টুকরো মার্কিন কাপড় পেঁচাইয়া ওই গুরুস্থানে 3.5 হাত কবর আমাকে ডাকতেছে। সবাই দেখবেন খাটিয়াতে নিয়া জিকিরের সহিত আমার লাশটা নিয়ে যখন কবরে যাইব, আমার 3টা সন্তানদের সবাই বলবো, ও মুখ, তোমার বাবার লাশটা তোমরা 3 ভাইয়ে কবরে শোয়াও। সন্তান 3টা কবরে নামবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমার লাশটা কবরে শোয়াইয়া
এত আদরের সন্তানগুলা বাবার লাশটা কবরে শোয়াইলো। বাঁশ যখন একটা একটা দিয়ে কবরের গ্যাপটা পূরণ করা হয়, কয়েকটা বাঁশ দিলে কইব একজন উঠে যাও, আর কয়েকটা বাঁশ দিলে কইব তুমি উঠে যাও। পায়ের কাছে আসার সাথে সাথে বলবে তোমাকেও আর থাকতে হবে না, দুইজনে টান দিয়া উঠাইয়া ফেলে। এরপরে দেখবেন বাঁশের চড়ার দিয়া কবরটাকে অন্ধকার বানানো হয়, আরো ঘোর অন্ধকার করার জন্য তার উপরে চাটি দেওয়া হয়, কলা পাতা দেওয়া হয়। এরপরে দেখবেন দুই পাশের মাটিগুলা টাইনা টাইনা জমাইয়া কবরটাকে একদম পরিপূর্ণ কইরা ঘোর অন্ধকার বানাইয়া 40 কদম দূরে যাইয়া ইমাম সাহেব হুজুর কয়েকবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়েন। মুনাজাতটা দিয়া স্বজনরা যার যার মতো করে বাড়িতে চলে যায়। সন্তানগুলা ঘরে আইসা 1 দিন 2 দিন 3 দিন বাবার কথা কইয়া কানবে। 4 দিনের বেলায় বলবে বাজারের বিটটা আব্বা আমারে দিয়া গেছে। মেজু ছেলে বলবে চোখের জমিনগুলা আব্বা আমারে দিছে। ছোট ছেলে বলবে ব্যাংকের টাকাগুলা আব্বা আমারে দিছে। কথা বলেন এ বন্ধু, আমি মারা যাবার 3 দিন যাইতে না যাইতে সম্পদ নিয়ে সন্তানগুলা ভাগাভাগি শুরু করে দিবে। এরপরে বড় ছেলে যখন মানবে না মেজু ছেলের কথা, মেজু ছেলে মানবে না ছোট ছেলের কথা, তখনই দেখা যায় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি হয়। তাইলে বলুন সম্পদ রাইখা গিয়ে আমার লাভ হইল কি? এই জন্য কবি বলেছেন মনোরে মরণ কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই মরিলে, তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক কিনা বলেন আমার বন্ধুরা, বাবাজিরা গো, ইন্তিকালের পরে কেউ কারো আপন হয় না, কেউ কারো কবরের সঙ্গী হবে না। বন্ধু বন্ধুর কবরে যাবে না, ভাই ভাইয়ের কবরে যাবে না, বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না। তাইলে আমার আপনার কবরে যিনি যাবেন উনি হচ্ছেন শাহে মদিনা। ঠিক না বেঠে? যুবক বন্ধুরা, প্রেম যদি করতে হয় নবীর সাথে করো, ভালো যদি বাসতে হয় আমার নবীরে বাসো, বন্ধু যদি বানাইতে চাও আমার নবীরে বন্ধু বানাইয়া ফেলো। দেখবা এই প্রেমের মধ্যে কোনোদিন কলঙ্ক আসবে না, এই প্রেমের মধ্যে কোনোদিন ধোঁকা আসবে না। যদি নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করতে পারি গো, দুনিয়াতে যেমন শান্তি আখেরাতেও মুক্তি আছে না নাই? এই জন্য কবি বলেছেন নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই। ঠিক না বেঠে? আরে 2 হাত তুলে বলেন ঠিক না বেঠে? নারে তাকবীর! এটা কি শ্রীনগরের আওয়াজ হইছে? এটা কি শ্রীনগরের আওয়াজ হইছে? শ্রীনগরের সুন্নিদের আওয়াজ এমন নয়, আরেকটু জুত করে দেওয়া লাগবো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ফাতিহা মাহফিল। কষ্ট হইছে? গুসা করছে? ইমান তাজা হইছে না দুর্বল হইছে? শয়তান কাছে না দূরে গেছে? তাহলে মাঝে মাঝে ইমানি আওয়াজ দিলে শয়তান দূরে যায়, ইমান তাজা হয়। কথা কোন ঠিক না ঠিক? আর যার যার চোখের মাঝে ঘুম ঘুম ভাব আসে এগুলো দূর হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আরে নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই,
হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মোদেরই সম্পদ, ঠিক কিনা? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কে আছে মোদেরই সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমার মদিনার কামলিওয়ালা নবী যদি আমার আপনার আপন হয়ে যায়, ওই নবীর সাথে যদি প্রেমের কানেকশন ফিট করা যায়, কবরে গেলে নবী আপন হয়ে যাবে, ঠিক না ঠিক? আমার বন্ধুরা, বাবাজিরা, ওই মদিনার কামলিওয়ালা নবী কামলিওয়ালা বলেছেন যে হাসরের মাঠে কেউ কারো দিকে তাকাইতে পারবে না, সূর্যটা মাথার মাত্র 3 ইঞ্চি পরিমাণ দূরত্ব থাকবে, আর জাহান্নামী ব্যক্তিগুলা আপন আপন ঘরের মধ্যে ডুবে থাকবে, এরার কানের লতি পর্যন্ত আপন আপন ঘামে ডুবে থাকবে, কেউ কারো দিকে তাকাইবে দূরের কথা, লজ্জাস্থানের দিকে পর্যন্ত তাকাতে পারবে না। এমন সময় বন্ধুরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেছিলেন, নবী গো, ওই মুহূর্তে কি কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে? তখন আমার রাসূল বলছেন, আয়েশা শুনো, 3টা জায়গার মধ্যে কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না। কয়টা জায়গায়? রাসূল বলছেন, আয়েশা, 3টা জায়গার মধ্যে কেউ কারো কথা স্মরণ রাখতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, এই 3টা জায়গা কোন কোন জায়গা? আপনাদের জানার আগ্রহ আছে নি? কোন কোন জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না? আগ্রহ আছে তো? বাবাজিরা আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন, আয়েশা, যেই দিন কিয়ামতের ময়দানে মানুষের নেকি বদি ওজন করা হইব, মিজানের পাল্লায় যখন মানুষের আমলনামা উঠানো হইব, ওই ব্যক্তি তখন কাউকে চিনবে না, নিজের আমল নিয়ে ব্যস্ত হবে। নেকের পাল্লা বাড়ি হবে না গুনার পাল্লা বাড়ি হবে, ওই চিন্তাযুক্ত হইয়া ওই মুহূর্তে কেউ কারো কথা মনে রাখতে পারবে না। সবাই শুধু ইয়া নফসি বলে কান্না করবে। মিজানের পাল্লায় যখন নেকি বদি ওজন করা হবে, নেকের পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে, এই চিন্তাযুক্ত হয়ে কেউ কারো কথা মনে রাখতে পারবে? ভাইয়েরা আমার, তারপরে রাসূল বললেন, আয়েশা, 2 নম্বর জায়গা হলো যখন বান্দারা ফুলসিরাতের পুল পার হতে যাইব। কিসের পুল? চুল হইতে চিকন করছ, হীরা হইতে দার, আরে ফুলসিরাতটা কেমনে হব পার, মওলা আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার। ও বাজানো, আমার নবী কামলিওয়ালা বলছেন, আয়েশা, ফুলসিরাতের পুল পার হওয়ার সময় ওই কঠিন মুহূর্তে কেউ কারো কথা স্মরণে রাখতে পারবে না, কারণ ফুলসিরাতের পুল এটা এমন একটা পুল, এই পুল কিন্তু আমাদের ভৈরবের ব্রিজের সমান না। নাকি পদ্মা সেতু সমান হইব? যমুনার সমান? বন্ধু, ফুলসিরাতের পুলের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। পৃথিবীর লম্বা লম্বা সেতুগুলার যেমন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, বাজান, এই ফুলসিরাতের পুলেরও কিন্তু লম্বা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আমাদের ভৈরব ব্রিজের যেমন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে।